নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বিশ্বহরি নিয়ে, যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি রয়। মূলত তার জন্যই এই সিরিজটা আমার দেখার ইচ্ছে ছিল। তার কারণ হচ্ছে, তার যে প্রিভিয়াস ছবি আমি দেখেছিলাম ভাগ্যলক্ষ্মী, সেটা আমার দুর্দান্ত লেগেছিলো এবং সেখানে তার পারফরমেন্স আমার হেভি লেগেছিলো। তাই জন্য আমি এই আজকে হইচইয়ের ওয়েব সিরিজটা দেখলাম। তো কেমন লাগলো বিশ্বহরি ওয়েব সিরিজটা? মূলত আমি ওয়েব সিরিজটার রিভিউ করার আগে কিছু কথা বলতে চাই। আমাদের ৩ থেকে ৪টে প্ল্যাটফর্ম রয়েছে। একটা হচ্ছে থিয়েটার মাধ্যম অভিনয়ের ক্ষেত্রে, সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজ। নতুন এখন অ্যাড হয়েছে ওয়েব সিরিজ। দেখবে ৪টে মাধ্যমে, যারা থিয়েটার দেখেছো তারা বুঝতে পারবে যে ৪টে মাধ্যমের অভিনয়ের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা। থিয়েটারটা একটু আলাদা, একটু বড় করে, থিয়েটারটা একটু বড় করে অভিনয় করতে হয়। সিনেমায় অনেক দিন সময় পাই, সিনেমায় এক একটা ক্যারেক্টার একটু টাইম পায়, যেগুলো খুব ভালো সিনেমা হয়। এবং সেখানে একটা ক্যারেক্টার হয়ে উঠতে একটু টাইম দেয় এবং সেক্ষেত্রে সেই ক্যারেক্টারটা মনে হয় যে এই ক্যারেক্টারটা খুব ভালো অভিনয় করেছে, এইটা নিয়ে বলা যেতে পারে। এবং সিরিয়ালে দেখবে ১০ ঘন্টা ১২ ঘন্টা করে এক একটা কাজ হয় সিরিয়ালে। যখন সিরিয়ালের অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যখন বলে যে তাদের শ্যুটিং করতে হয় কতক্ষণ, না ১০ ঘন্টা ১২ ঘন্টা করে ইয়ে করতে, এবং তাদের স্ক্রিপ্টগুলোও সেরকমই থাকে। একটা একান্নবর্তী পরিবার থাকে, প্রত্যেককে কিছু কিছু সংলাপ দেওয়া থাকে, এবং তারা যখন ডায়লগ ডেলিভারি করে খুব তাড়াহুড়ো করে একটা ডায়লগ ডেলিভারি দিয়ে দিল, এবং তার মধ্যে কোনো একটা প্রাণ থাকে না, খুব একটা প্রাণ থাকলো না। এবং প্রত্যেকটা একটা একটা করে রিয়াকশান নিয়ে নিল ফ্যামিলি অডিয়েন্সের, যে এরকম 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 প্রত্যেকটা মুখ চলে এলো, হ্যাঁ, এবং স্যাক 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 করে একটা ব্যাপার থাকলো, বিজিএম হালকা এরকম, বিরক্তিকর কিছু একটা সিনেমা। যারা সিরিয়াল দেখে তাদের এই ব্যাপারটা খুব হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এবং যারা সিরিয়াল দেখতে পছন্দ করে না তারা এই ব্যাপারগুলো দেখলে খুব বিরক্তি লাগে। যারা সিনেমা টিনেমা দেখা পছন্দ করে, ওয়েব সিরিজ দেখা পছন্দ করে, খুব বিরক্তি লাগে ব্যাপারগুলো দেখলে, যে সংলাপগুলো তো খুব একটা জীবন্ত হয় না, এবং বাদবাকি যে মুখগুলো চলে আসে ঘ্যাস স্যাক 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 করে, যে কী বললি, একটা ডায়লগ ১০ জনকে দিয়ে দিল এবং তারা ডায়লগগুলো বলল। এবং মূলত এটা সিরিয়ালের প্যাটার্ন। এবং এই ছবিটা দেখার পরে, এই ওয়েব সিরিজটা দেখার পরে, প্রথমে তুমি, যাদের সিরিয়াল দেখার অভ্যাস আছে, তারা তাদের মনে হবে যে ভাই আমার তো ভাল লেগেছে, এরকম একটা ব্যাপার। এবং যারা সিরিয়াল দেখার অভ্যাস নেই, একটু দূরে থাকে, তারা দেখে বুঝতে পারবে এটা আমি ওয়েব সিরিজ দেখছি না আমি সিরিয়াল দেখছি, এরকম একটা ব্যাপার। গল্পের স্ক্রিপ্ট রাইটিংয়ের এবং গল্পের স্টোরি টেলিংয়ে একটু প্রবলেম আছে বলে আমার মনে হয়েছে। এবং এই গল্পটা সম্পর্কে যদি আমি একটু কথা বলি, এটা একটা পুরনো বাড়ি, যেখানে একটা মনসা ঠাকুর, একটা মা মনসার মূর্তি আছে, এবং সেখানে কিছু কারণবশত লোক মারা যাচ্ছে, এবং সেটা কেন, সেটা কী বৃত্তান্ত, সেই বিষয়টা জানার জন্য তোমাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং এইখানে যেটা আমার প্রথম যে জায়গাগুলো লেগেছে, সেটা হচ্ছে এইখানে দেখে আমার মনে হয়েছে যে এটা পুরো মানে সিরিয়াল প্যাটার্নের টাইপের একটা ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ বানাতে গিয়ে সিরিয়াল বানিয়েছে, না সিরিয়াল বানাতে গিয়ে ওয়েব সিরিজ বানিয়েছে, এটাতে কনফিউজিং আছে আমার লেগেছে। এবং হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স, ওরে বাপ রে বাপ! গল্পের ক্লাইম্যাক্স দেখে আমি ১০ মিনিট হেসেছি যে এটা ক্লাইম্যাক্স। আমি রিভার্সে গিয়েছি, গিয়ে আবার দেখেছি এটা কী হলো ব্যাপারটা, এরকম কেন হলো ব্যাপারটা, এরকম হয়েছে ক্লাইম্যাক্সটা দেখার পর। ক্লাইম্যাক্সটা আমার একদমই ভালো লাগেনি। গল্পের ক্লাইম্যাক্স যে এরকম হতে পারে, এবং সেটাকে এতটা অযত্ন নিয়ে বানিয়েছে এবং খুব তাড়াতাড়ি, যারা ক্লাইম্যাক্স দেখেছো তারা একটু রিলেট করতে পারবে। ধরো, আ হইচই মানেই তো বৌদি প্রেম রয়েছে, এই হইচই মানেই একটা ব্যাপার রয়েছে। এবার ধরো বিয়ে হয়ে আসছে, যারা দেখেছো তারা রিলেট করতে পারবে। দেখো, বিয়ে হয়ে আসলো, চোখাচোখি হলো, একটু হাসাহাসি হলো, হ্যাঁ? পরের সিনে খাটের ওপর একটা অত্যাচার টাইপের দেখাচ্ছে। খাটের ওপর একটা অত্যাচার দেখাচ্ছে। আমি ডিটেলসে বলছি না, যারা দেখেছো তারা বুঝতে পারবে যে খাটের ওপর একটা অত্যাচার দেখাচ্ছে। তারপর কী করছে? তারপর গিয়ে ছাদের ওপর গিয়ে কাঁদছে, এবং পরের সিনে একজন বাঁশি বাজাচ্ছে, পরের সিনে তার সাথে প্রেম হয়ে যাচ্ছে। জাস্ট এটা একটা প্রেমের অ্যাপ্রোচ দিচ্ছে আরকি। এবং এটা না, কেমন একটা যেন ক্লাইম্যাক্সটা আমার খুব বিরক্তিকর লেগেছে জাস্ট। এবং তারপরে যখন তাকে চেয়ারের মধ্যে বসাচ্ছে, বসিয়ে তার একটা মেকআপ, সিঁদুরটা মোছানো, এবং সে একটা বসে আছে, জাস্ট দেখে ওটা তুমি হাসবে, আমার হাসি পেয়েছে। মানে এতটা, একটা ক্লাইম্যাক্স, গল্পটা কিন্তু একটা ভালো একটা ওয়েব সিরিজ হতে পারত। গল্পটা ভালো একটা ওয়েব সিরিজ হতে পারত। গল্পের মধ্যে খুব ভালো একটা জায়গা ছিল, ভালো সাসপেন্স ছিল গল্পের মধ্যে। কিছু ক্যারেক্টারকে আমার ভালো লেগেছে, যেমন কৌশিক দার যে ক্যারেক্টারটা ছিল সেটা ভালো লেগেছে। সোলাঙ্কির ক্যারেক্টারটা আমার একটু ভালো লেগেছে, সোলাঙ্কির পারফরমেন্স একটু ভালো লেগেছে। বাদবাকি সোলাঙ্কির বরের চরিত্রে যে অভিনয় করছে, ওরে বাপরে বাপ! সে মুখস্থ বলে দিচ্ছে ডায়লগ, এবং সে কেমন একটা যেন, সে কোনো প্রাণ নেই, পুরো সিরিয়াল প্যাটার্নের অভিনয় মনে হয়েছে আমার। এবং এখানে বেশিরভাগ ক্যারেক্টারই সিরিয়ালের। যারা সিরিয়াল করে তাদের অনেক মুখই তুমি দেখতে পাবে সিরিয়ালে। এবং পার্সোনালি আমার ক্ষেত্রে এটা, যে
আমি কাজটা দেখার পর, কাজটা শেষ করার পরে আমার মনে হয়েছে যে খুব ডিসেন্ট কাজ, মানে খুব মানে ভালোও না আবার খুব খারাপও না, এরকম একটা ব্যাপার যে ঠিক আছে দেখলাম। এবং গল্পটা খুব বেশি টাইমের না, 2 ঘন্টা 30 মিনিটের মতো মানে ওয়েব সিরিজটা। তো এরকম মানে ক্লাইম্যাক্সটা আমার ঠিক জমজমাট লাগেনি, যার কারণে আমার মানে ক্লাইম্যাক্সটা যদি আরেকটু যত্ন নিয়ে বানাতো, ক্লাইম্যাক্সটা যদি আরেকটু মানে একটু বড় করে বানাতো, তাহলে হয়তো জিনিসটা হয়তো একটু মানে দেখে হয়তো মানে ফিল আসতো। মানে অকারণে মনে হলো যেন কী রকম হলো, অকারণে হট করে এরকম ব্যাপার হয়ে গেল। তো সেরকম একটা ব্যাপার হলো না, মানে মনে হলো যে ক্লাইম্যাক্সটার জন্য খুব একটা মানে আমাকে খুব একটা টাচ করেনি গল্পটা। তো তাছাড়া এই মানে বাদবাকি মানে আর বিশেষ করে মানে ওয়েব সিরিজ দেখছি না সিরিয়াল দেখছি আমি মানে বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার লাগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।